ঈশ্বর সর্বশক্তিমান। আমি লক্ষণ রায়, দিনাজপুর জেলা কাহারোল উপজেলা ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে আমি এক ভুট্টার জমি পরিদর্শন করতে আসলাম। তো পাশাপাশি যে ওই এলাকার যে ভুট্টা চাষ হয় এলাকার, তাদের সাথে সবারই আমার কথাবার্তা হয়। এবং দ্বিতীয়ত আমি আজকে একটা ভুট্টার জমিতে খুবই সমস্যার সম্মুখীন হয়েছে, তো এখানে পরিদর্শন করতে আসলাম। তো পরিদর্শন করার পরে যে দেখলাম আর কি, অবশ্যই যে এই জমিটাতে ভুট্টার ঘাস মারা বীজ দেওয়া হয়েছে। ঘাস মারার মধ্যে আবার দুইটা আছে, এক হলো প্যারাকোয়াট গ্রুপ আছে, যেটা আজকে সকালবেলা যদি দেখা তাহলে বিকালবেলা কিন্তু মারা যায়। আরেকটা আছে গ্লাইফোসেট, অর্থাৎ দীর্ঘমেয়াদী আনসিলেক্টিভ বলা হয়। এটা দেওয়ার পরে ঠিক 7 দিন পর থেকে মারা যাওয়া শুরু হয়। তাই আরেকটা আমাদের ভুট্টার আগাছানাশক যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে ভুট্টার গাছ ব্যতীত অন্যান্য যে ভুট্টাগুলো মানে ঘাস আছে, যেমন দুব্বা ঘাস, সেমা ঘাস, মুথা ঘাস, এই ভুট্টার ঘাস মারা বীজ দেওয়া হয়। তা আজকে আমরা এই বিষয়ে কিন্তু আমরা কৃষক চাষির সাথে আর কি পরামর্শ নেব যে কীভাবে হইলো, কী সমস্যা, এবং কী বীজটা ব্যবহার করার পরে এই সমস্যার সম্মুখীন হয়েছে। তা আজকে ওনার পরিচয় নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার। দাদা ভালো আছেন? এই আছি মোটামুটি, খুব একটা ভালো নাই, বুঝতে পারতেছেন কি অবস্থা ভুট্টার অবস্থা। আমি যেটা আর কি শুনলাম, আপনি খুবই এখন ব্যথার মধ্যে আছেন, আন্তরিকভাবে খুবই দুঃখিত, বা এখন একটু সমস্যার মধ্যে আছেন। আচ্ছা, আপনি ভুট্টা চাষ করছেন তো নাকি? ভুট্টা চাষ করছি। আপনার পরিচয়টা আগে দেন। আমি দীপক, আমার বাড়ি হলো পরমেশ্বরীপুর, তেলেঙ্গি বাজারের পাশেই। তেলেঙ্গি বাজারের পাশে। আচ্ছা, আপনার যে ভুট্টার যে সমস্যা শুনলাম একটা, যে ভুট্টার আগাছানাশক আর কি ব্যবহার করা হয়েছে, যেটা ঘাস মারা বিষ বলা হয় আর কি। তাই ঘাস মারা বিষের মধ্যে বিভিন্ন আছে, যেটা আপনি ঘাস মারা বিষ ব্যবহার করছেন, এগুলো ডাইরেক্ট যেন ভুট্টার গাছ সহ মারা যায়, সেটাই আর কি। তো দাদা, আপনার ভুট্টার জাত কত কি ছিল এটা? আমার এটা ভুট্টার জাত ছিল রকেট 55, যেটা কানামতিন দিছে। কানামতিন দিছে আর কি। আর আপনার টোটাল জমি কতটুকু ছিল? আমার জমি এখানে আছে 2 বিঘা 4 কাঠা। 2 বিঘা 4 কাঠা মাটি, টোটাল জমিটাতেই আর কি ঘাস মারা বীজ দেওয়া হয়েছে। টোটাল জমিতেই ঘাস মারা বিষ দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, ঘাস মারা যে বীজ ব্যবহার করলেন, এটা কি কোন কোম্পানির ঘাস মারা বীজ? এটা আসলে আমি যখন দিছি আমি তৎক্ষণাৎ বুঝতে পারি নাই, আমি আসলে পোকার বিষ মনে করেই দিছি আর কি। পোকার তো বীজ আমি দেখি নাই, আমি খুব ব্যস্তর মধ্যে ছিলাম। দেখলাম মডেল নাম, পরে যেটা দেখলাম আর কি, যে বীজটার নাম মডেল, পরে দেখতেছি যে এটা হলো কোম্পানির নামটা, এটা কোম্পানির নামটা, যে কি কোম্পানির নামটা আমি দেখি নাই। ভ্যালেন্টেক লিমিটেড আর কি। যাই হোক আর কি, দাদা কি ভুলবশত আর কি আপনার ঘাস মারা বীজ ব্যবহার করছে। তা আমি দর্শকের মাঝে এবং কৃষক বন্ধুর কাছে অবশ্যই বলি যে আপনারা ঘাস মারা বিষ ব্যবহার করার সময় অবশ্যই, যে কোনো বিষ কীটনাশক ব্যবহার করার সময় অবশ্যই সতর্কমূলক আর কি পরীক্ষা করে দেখবেন, এবং কি দেখবেন যে এটা অরিজিনাল কি মাজরা পোকার বিষ, না কাটুই পোকার বিষ, না হচ্ছে ছত্রাকের বিষ, না হচ্ছে আপনাদের ঘাস মারা বিষ। এটা সম্পর্কে অবশ্যই অবগত থাকবেন, এবং নিজেই যদি না জানতে পারেন তাহলে অন্যের কাছে জানিয়ে নেবেন যে এটা অবশ্যই আবার কি হতে পারে। অথবা দেখা যায় যে বিভিন্নভাবে আপনারা এই যে কষ্টের টাকার বিনিময়ে আপনারা ভুট্টা চাষ করেন, আলু চাষ করেন, বিভিন্ন রকম ফসল করেন, এই কষ্টের টাকা যেন বিফলে না যায়, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তা আচ্ছা, আমি যে ভুট্টার জমিটাতে যে দাদার যে ঘাস মারা বীজ ব্যবহার করা হয়েছে, আচ্ছা কিভাবে ক্ষতি হয়েছে একটু দেখালে সবচেয়ে, বা দেখাচ্ছি আর কি, আপনারা দেখেন অবশ্যই। যে এই যে এটা হচ্ছে ভুট্টার গাছ, এই যে 2 পাতার সাইডে কিনে রাখা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আর কি দেওয়ার পরেই শুকাই গেছে, পচে গেছে, কিছু কিছু মারাও গেছে, এবং কি দেখা যায় যে সম্পূর্ণ নষ্ট হয়েছে। এই যে দেখেন, এগুলা এইভাবে নষ্ট হয়েছে আর কি। তো পুরা জমিটাই আর কি, আজকে বয়স 7 দিন, 7 দিনের মধ্যে এই যে পরিস্থিতি, ভুট্টার গাছ সব মারা আছে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে কোনো কীটনাশক ব্যবহার করার সময়। ধন্যবাদ। আজকের মধ্যে এখানেই। এই যে এদিকে একটা কৃষক আছে, প্রিয় কৃষক চাষি ভাইরা, কিছু সতর্কমূলক বার্তা রয়েছে। অনেক সময় আপনারা যদি ঘাস মারা বীজটা ব্যবহার করে থাকেন ভুলবশত, দেখা যায় যে এর প্রতিকার কি আছে। 24 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার বা দেওয়ার মাত্রই যদি আপনারা জানা পান, তে পর্যাপ্ত পরিমাণ সাদা পানি ব্যবহার করবেন আগে, যেন গাছটা ধুয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে স্প্রে আপনারা করতে পারেন, যেমন ম্যানকোজেব গ্রুপ পালার বিষ বলা হয়,
কেউ পালার বিষ বলে, কেউ ম্যানগোজেব বলে, বিভিন্ন রকমের বিভিন্ন নাম আছে, যেমন ইজেব আছে, আশাজেব আছে, এবং কি মাইক্রা আছে। যেভাবেই আপনারা পারেন 80 থেকে 90 গ্রাম করে প্রতি পার ট্যাঙ্কিতে ভুট্টার গাছে স্প্রে করবেন, তাহলে এই সমস্যাগুলো একটু কম হলেও হবে। ধন্যবাদ।